দেবকথার পক্ষ থেকে সকলকে স্বাগত। আপনাদের সকলের সর্বমঙ্গল হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে ঠাকুর, মা, স্বামীজি মহারাজ আর ঠাকুরের পার্ষদবৃন্দের শ্রীচরণে অন্তরের প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকের আলোচনাটি শুরু করছি। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। ভগবানকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন, তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। ভগবানের নামেই জীবের শুভাশুভ কর্মের নাশ হয়ে মন পরিষ্কার হয়। আমরা একটি গল্পের মাধ্যমে ভগবানের নামেই মঙ্গল এই বিষয়টি পরিবেশন করব। একটি ছোট্ট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকত। তাদের মধ্যে একজন ছিল ধার্মিক আর একজন অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় শ্রী ভগবানের নাম সংকীর্তন করত, আর অধার্মিক মাছটাকে বলতো, ওরে ভগবানকে স্মরণ মনন কর, পরম মঙ্গলের অধিকারী হবি, তিনি আনন্দদায়ক। অধার্মিক মাছটি বলতো, তুই ওইসব কর গিয়ে, আমার ভালো লাগে না, আমার এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবুও সব সময় অধার্মিক মাছটিকে বোঝাতো। একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটা বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কাল থেকে আমিও তোর সাথে নাম করব। বেশ কিছুদিন এইভাবেই কাটছিল। এরপর একদিন গ্রামের জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এলো। বিধির অদ্ভুত পরিহাসে ওই দুটো মাগুর মাছও জালে ধরা পড়ল। অধার্মিক মাগুর মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাছটিকে বলল, এর আগেও কতবার জেলেরা মাছ ধরতে এসেছে, কিন্তু আমরা কোনো দিনই ধরা পড়িনি, আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো তোর ভগবানের নাম জপ করে? বরং মৃত্যুর মুখে পড়লাম। দূর দূর, ওইসব ধর্ম করে কোনো লাভ নেই, ওতে কিছুই হয় না। ধার্মিক মাছটি কিন্তু অবিচল। সে শান্তভাবে অত্যন্ত জোরের সঙ্গে অধার্মিক মাছটিকে বলল, ওরে, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন, ভরসা রাখ আর তাঁর নাম কর। তিনি দয়াময়, অদ্ভুত তাঁর লীলা, অনন্ত তাঁর দয়া। আমরা ছোট্ট বটে, কিন্তু তাঁর কাছে তুচ্ছ নই। ধার্মিক মাছটার কথা শুনে অধার্মিক মাছটা কিছুটা আশ্বস্ত হলো। এদিকে জেলেরা মাছ নিয়ে যে যার ঘরে ফিরে গেল। একজন জেলে বাড়ি গিয়ে তার বউকে বলল, দেখ বউ, আজ দুটো দারুণ মাগুর মাছ ধরেছি, ও দুটোকে ভালো করে রান্না কর, আমি হাট থেকে ঘুরে আসছি। এই কথা শুনে অধার্মিক মাছটা তো উচ্চস্বরে কান্না জুড়ে দিল। ধার্মিক মাছটাকে তিরস্কার করে বলতে লাগলো, তোর কথা শুনে আজ আমার এই দুর্গতি, কেন যে ভগবানের নাম করতে গেলাম। দিব্যি হেসে খেলে জীবন কাটছিল, আর ওই ভগবানের নাম করে আজ আমাদের এই প্রাণ সংশয়, কিচ্ছু নেই ওই নামে। এদিকে জেলের বউ বঁটি নিয়ে বসে প্রথমেই ওই অধার্মিক মাছটাকে খপ করে ধরে ছাই মাখাতে লাগলো। অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার এত বড় সর্বনাশ করলি। ধার্মিক মাছটি বলল, ওরে বাবা, মরতে তো হবেই একদিন, আগে আর পরে। তুই কান্নাকাটি বন্ধ করে তাঁকে ডাক, তাঁর নাম কর, তাঁর দয়ার অন্ত নেই। মৃত্যু তো তোর দোরগোড়ায়, না হয় নাম করতে করতেই মর। অগত্যা অধার্মিক মাছটি উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো। জেলে বউ মাছটাকে কাটতে যাবে, এমন সময় জেলেটা হন্তদন্ত হয়ে এসে বউকে বলল, ও বউ, মাছ দুটোকে কি কেটে ফেলেছিস? জেলে বউ বলল, না, এখনো কাটিনি, এই ছাই মাখানো হয়ে গেছে, এইবার কাটবো। তা তুমি এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন, কি হয়েছে? জেলে বলল, আরে হাটে গিয়ে শুনলাম এই রাজ্যের রাজা একটা বড় পুকুর কেটেছেন, কাল তার উদ্বোধন হবে।
এক জোড়া জোড়া মাগুর মাছ চাই, রাজা পুকুরে ছাড়বেন। রাজার লোকজন হন্যে হয়ে জোড়া মাগুর মাছ খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। তারা বলেছেন, যদি কেউ দুটো মাগুর মাছ জোগাড় করে দিতে পারে তাহলে রাজা তাকে অনেক পুরস্কার দেবেন। তুই তাড়াতাড়ি মাছ দুটোকে পরিষ্কার করে দে, আমি রাজার কাছে দিয়ে আসি। এদিকে অধার্মিক মাছটির প্রাণে শান্তি এলো। ধার্মিক মাছটি বলল, দেখছিস আমার প্রভুর কত দয়া। অধার্মিক মাছটি কথা বলতে পারল না। কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে সে মনে মনে ভাবতে লাগলো, আমাদের মতো তুচ্ছাতি তুচ্ছ জীবের প্রতিও তোমার এত দয়া। মাছ দুটিকে যত্ন করে নিয়ে গিয়ে জেলেটা সেই দুটোকে রাজবাড়িতে দিয়ে প্রচুর পুরস্কার নিয়ে ঘরে ফিরে এলো। পরের দিন বিবিধ উপাচারে রাজার পুষ্করিণীটি প্রতিষ্ঠিত হলো। তেল সিঁদুর মাখিয়ে স্বর্ণালঙ্কারে পরিয়ে মাছ দুটো পুকুরের জলে ছেড়ে দেওয়া হলো। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটির যেন ঠিকমতো পরিচর্যা হয়, আর এদের যেন কোনোদিনও ধরা না হয়। ভগবানের অশেষ কৃপা আর করুণায় মাছ দুটি পরম সুখে ছোট্ট জলাশয় থেকে বিরাট পুকুরের স্বচ্ছ জলে অনাবিল আনন্দে সাঁতার কেটে বেড়াতে লাগলো। আমাদের আজকের আলোচনাটি এইখানেই শেষ হলো। জয় শ্রীরামকৃষ্ণ।